সোনিয়া শারমিন আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কি যা করলে নিজের জলদি মৃত্যু হবে? আমার মার সাথে দেখা হোক জলদি। বোন সোনিয়া শারমিন, খুব বেদনাদায়ক প্রশ্ন। আপনার এই প্রশ্ন শুনে কষ্ট পাচ্ছি এবং আমি বুঝতে পারছি যে আপনি আপনার মাকে অনেক বেশি মিস করছেন। আপনার মা হয়তো দুনিয়াতে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আপনাকেও আল্লাহ তাআলা ধৈর্য ধরার শক্তি দান করুন, সামর্থ্য দান করুন। দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন, এটাকে এড়াবার কোনো সুযোগ কিন্তু নেই, এটাকে অ্যাভয়েড করার, ডিনাই করার কোনো সুযোগ কিন্তু নেই। মৃত্যু আমাকে আস্বাদন করতেই হবে। আমাদের কাছে কিছু জিনিস অনেক বড় মনে হয়। আমি আমার মাকে মিস করছি, বাবাকে মিস করছি, আমার এখন তার কাছে যাওয়া দরকার। কিন্তু এর বিপরীতে আমি যদি চিন্তা করি আমি কি নিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তো আমার কিয়ামত শুরু হবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আমার হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা শুরু হবে। তাহলে আমি কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি? তার কি আমার কোনো বন্দোবস্ত আছে? মায়ের সাথে সাক্ষাৎটাই কি আমার মানে একমাত্র চাওয়া হওয়া উচিত, বা একমাত্র চাওয়ার বিষয়? আর কোনো চাওয়ার বিষয় কি নেই? মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মৃত্যু হলো, আল্লাহ না করুন আমি জাহান্নামী হলাম, তাহলে সেক্ষেত্রে মায়ের সাথে সাক্ষাৎ কীভাবে হবে? এজন্য আবেগ নয়, বরং বিবেককে এই সমস্ত জায়গায় কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে ধৈর্য ধরার এবং সবর করার। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন এবং আপনি নিজেকে সামলে নেন। আর আপনার মূল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে যাই, তাহলে বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অতএব আমাদের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু জিয়াদাতাল লি ফি খাইর। আল্লাহ, আমার জন্য আমার জীবনে কল্যাণ বৃদ্ধি করবে যতদিন পর্যন্ত আমার জীবন, ততদিন পর্যন্ত আমার জীবনকে আপনি দীর্ঘায়িত করে দিন। আর যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণের হবে, তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ এখন আমার জন্য মৃত্যুটাই ভালো, বেঁচে থাকা আমার জন্য গুনাহের কারণ, আমার পাপের বোঝা বাড়বে, আমার কষ্ট বাড়বে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনি ওরকম সময় আমাকে মৃত্যু দিন। এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু আল্লাহ আমাকে এখন দিয়ে দিন, আমি আর বাঁচতে চাই না, আমি চলে যেতে চাই, এরকম করে মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নয়। অতএব এর জন্য কোনো আমলও কোরআন হাদিসে থাকার প্রশ্নই ওঠে না। এমডি রব্বি খান আরজি আপনি লিখেছেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা করা কি জায়েজ আছে? ক্ষুদ্র ঋণের ব্যবসা বলতে যেটা বুঝাই আমরা, সেটা মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সুদভিত্তিক হতে পারবে না। ঋণ ক্ষুদ্র হবে না মাঝারি হবে না বৃহৎ আকারের হবে, সেটা শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। শরিয়ার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঋণ দিয়ে গরিব মানুষের উপকার করছেন নাকি তাকে সুদের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কোনো প্রেশার নেবেন না, আপনি কোনো রিস্ক নেবেন না, সকল রিস্ক শুধুমাত্র তার হবে এককভাবে। আপনি ঋণের মূল টাকার পাশাপাশি মুনাফা নেবেন, আর মূল টাকা তো তাকে ফেরত দিতে হবেই হবে, পাশাপাশি মুনাফাও তাকে দিতে হবে। সে লস করুক আর লাভ করুক, তার মূলধন টিকে থাকুক আর না থাকুক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটা কখনো ইনসাফপূর্ণ হতে পারে না, শরীয়ত এটাকে হারাম করেছে। অতএব ক্ষুদ্র ঋণ যদি সুদ মুক্ত হয় সেটা অবশ্যই হালাল এবং জায়েজ, কিন্তু ক্ষুদ্র ঋণ নামে আমার দেশে যেটি প্রচলিত আছে সুদভিত্তিক, সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম। দেখুন, গোটা পৃথিবীটা সুদী ব্যবস্থার উপর, অর্থ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সেজন্য আমরা অনেকেই এই সমস্ত কথাকে সেকেলে মনে করি। দেখুন, কোরআন এবং হাদিস যা বলেছে, মানুষকে সেই জায়গায় আসতে হবে, টুডে অর টুমরো, আসতেই হবে সেই জায়গায়, এবং মানুষ একটা সময় বুঝবে যে কেন ইসলাম এটি বলেছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলছিলাম যে কোরিয়ার মানুষদের মধ্যে বাচ্চা নেওয়ার প্রবণতা নেই। কেন নেই? বিবাহ বহির্ভূত সম্পর্ক কি ইসলাম কেন হারাম করেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে যায় কোনো সমাজে, সেখানে মানুষের জন্মের হার শুধু কমে যায় তা নয়, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে এবং একটা পর্যায়ে মানুষ আর বিবাহ করতে আগ্রহী হয় না, সন্তান নিতে আগ্রহী হয় না এবং ক্রাইসিস তৈরি হয়। আজকে ইটালি, চায়না, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মানুষের জন্মের হার এইভাবে কমে যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় লোকবল কিন্তু নেই এবং কোনোভাবে প্রণোদনী জিনিসটা ঠিক করতে পারছে না। তো শরীয়ত যেটাকে হারাম করেছে সেটি যে আমাদের জন্য অকল্যাণের, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। বিধায় সুদী অর্থব্যবস্থার বিরুদ্ধে আমরা বলেই যাব। গোটা পৃথিবী যদি সুদের উপরে 100%ও দাঁড়িয়ে যায়, আমরাও যদি এখান থেকে মুক্ত হতে নাও পারি, তারপরও আমরা এর বিরুদ্ধে বলা বন্ধ করব না, কারণ কোরআন এবং হাদিসে বারবার করে আমাদেরকে সুদের উপরে সতর্ক করেছে। বিধায় আপনি ক্ষুদ্র ঋণের কথা জানতে চেয়েছেন, ক্ষুদ্র ঋণ হোক আর যে ঋণই হোক না কেন, সুদ মুক্ত হলে সেটি জায়েজ, আর হারাম কোনো কিছু থাকলে সেটি নাজায়েজ এবং গুনাহের বিষয় হবে।
ইয়াকুব আলী আপনি লিখেছেন সুদভিত্তিক পরিচালিত কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করা যাবে কিনা। প্রশ্নটি আর একটু ব্যাখ্যা করতে পারলে উত্তর দিতে সুবিধা হতো। আমি স্কিপ করছি, কারণ সুদভিত্তিক পরিচালিত কোম্পানি বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন, অনেক কিছু হতে পারে এখানে। যাই হোক, এরপরে এমডি সজীব রানা আপনি লিখেছেন কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গিয়েছে, এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত। সেটা এই প্রশ্ন উত্তরের সেশনে নয়, আমরা ইনশাআল্লাহ আলাদা করে কোনো একটা সময় বিস্তারিত বলার চেষ্টা করব। সাহাবীদের কেউ কেউ কোনো সাহাবী সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন, আবার সম্মানার্থে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কিত যে হাদিসগুলো আছে সেগুলোর বিপরীতেও কিছু নস এবং ভাষ্য আছে এবং ওলামাদের কিছু ফতোয়া আছে। সবগুলোকে একত্র করে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ চাহেন তো। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে। ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কিনা। মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে। এটা হলো মৌলিক কথা, মোটা দাগের কথা। আপনি 1000 টাকা দান করার চাইতে 100 টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং সওয়াবের। কারণ দান করাটা সাধারণ দান, সেটা আপনার জন্য নফল, আর ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ। অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ, আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সেই সময়ের মধ্যে দিতে পারবেন সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে, তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই। ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা, আপনি খাচ্ছেন, পড়ছেন, অন্যান্য খরচ করছেন, তারই অংশ হিসাবে আপনি 100 টাকা 1000 টাকা আপনি যদি দান করেন, তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে। তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে। এমনি নাহিদ ইসলাম আপনি লিখেছেন আমি বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি, আমি কি কসর নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো, সুন্নত নামাজ কি পড়তে হবে। আপনি জাহাজে এক জেলা থেকে অন্য জেলা অনেক দূরে যান, যদি ব্যাপারটা এরকম হয়, সফরের দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসর নামাজ পড়বেন। আর যদি আপনি জাহাজে চাকরি করেন, জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন এবং সেখানে থাকবে, আপনি জানেন সেখানে থাকার বন্দোবস্ত আছে বা জাহাজের মধ্যে আপনার ফ্যামিলি সেট আপ আছে আপনার সাথে, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আর সুন্নত নামাজ সফর অবস্থায় পড়ার গুরুত্ব থাকে না, অতএব আপনার কখনো সুযোগ থাকলে, ফুরসত থাকলে আপনি পড়বেন, আর ফুরসত না থাকলে না পড়বেন। অর্থাৎ সাধারণ অবস্থায় পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ সুন্নত মুআক্কাদা, ওই রকম থাকে না সফর অবস্থায়।